ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার অর্থাৎ বুধবার 16ই ফেব্রুয়ারির পেপার আজকে প্রকাশিত হয়েছে। যারা যারা এই পেপারটি সংগ্রহ করতে চান তারা কিন্তু আপনাদের কাছাকাছি যে কাগজের দোকান সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে অনেক নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট কোস্ট রেলে 756 ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে 756 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইস্ট কোস্ট রেল। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে ভুবনেশ্বর, খুর্দা রোড, সম্বলপুর এবং ওয়াল ওয়ালটেটার ডিভিশন ও ওয়ার্কশপে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। পরবর্তী ডিভিশন ওয়ার্কশপ অনুসারে আসন সংখ্যার বিবরণী এখানে দেখতে পাচ্ছ যে ওয়েল্ডার আছে, ফিটার আছে 48টি, তারপরে আছে ওয়াশারম্যান 9টি, মেশিনিস্ট আছে 11টি এবং ইলেকট্রিক এবং গ্যাস যে ওয়েল্ডার সেটা আছে 32টি। এখানে কোন ডিভিশনে কটি শূন্যপদ আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার আছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি এসসিবিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 7/3/2022 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন, প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.rrcbbs.org.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 7ই মার্চ পর্যন্ত। মনে রাখবেন, অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে জেপিজি বা জেপ্যাক ফরম্যাটে স্ক্যান করা রঙিন ফটো 20 থেকে 70 কেবি সাইজের মধ্যে ও সই 20 থেকে 30 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। এখানে ফি বাবদ দিতে হবে অনলাইনে 100 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ওয়ালেটের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া রিসিপ্ট 1 কপির প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিকে কোথাও পাঠাতে হবে না। মহিলা, তপশিলি, দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে সাবমিট করার পর সাবমিট করা আবেদনপত্রের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এই প্রিন্ট আউটকে কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে নেবেন। বিস্তারিত দেখার জন্য আপনারা ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.rrcbbs.org। দ্বিতীয় খবর, মালদায় 213 আশাকর্মী নিয়োগ হবে, যেখানে 213 জন আশাকর্মী নেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। নিয়োগ করা হবে মালদা জেলার চাচাল সাব ডিভিশনে হেলথ স্টোরগুলির আওতাধীন সার্ভিস ভিলেজে। যে সার্ভিস ভিলেজে শূন্য পদে আবেদন করবেন প্রার্থীকে অবশ্যই সেই সার্ভিস ভিলেজের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র বিবাহিত বা ডিভোর্সি বা বিধবা মহিলারাই আবেদন যোগ্য। এখানে শূন্য পদের বিবরণী দেওয়া আছে। সাধারণ 187, তপশিলি জাতি 18, তপশিলি উপজাতি 8। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। মাধ্যমিক দিয়েছেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি এমন প্রার্থীরাও আবেদন করতে পারেন। উচ্চতর যোগ্যতা সম্পূর্ণ কোনো অগ্রাধিকার পাবেন না, তারাও আবেদন করতে পারবেন। এখানে বয়স বলা হয়েছে 1/1/2022 হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 22 বছর। প্রার্থী বাছাই করবে শিক্ষাগত যোগ্যতা ইন্টারভিউর মাধ্যমে। প্রার্থীর সেলফ হেল্প গ্রুপের সদস্য হলে বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হলে অথবা লিঙ্ক ওয়ার্কার হিসেবে পূর্বে কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.malda.gov.in। এই অনলাইনে গিয়েই কিন্তু আপনারা দরখাস্ত করতে পারবেন। দরখাস্তের লাস্ট ডেট 23শে ফেব্রুয়ারি, তাই যারা মালদার চাচালের বাসিন্দা তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, একটি ভর্তির যেখানে কয়েক হাজার আসনের হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের বিএসসি কোর্সের জন্য ফর্ম ফিল আপ চলছে। এখানে দেখতে পাচ্ছেন হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বিএসসি কোর্সের ভর্তি নিচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। এটি কেন্দ্রীয় পর্যটক মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রার্থী বাছাই করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল স্টেট এজেন্সি। কোর্সটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে পড়ানো হবে। প্রতিষ্ঠানের কলকাতা, দুর্গাপুর, লখনৌ, নয়ডা সহ 78টি ক্যাম্পাসে। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক। এবছরের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। সেক্ষেত্রে
30/9/2022 পাস সার্টিফিকেট দাখিল করতে হবে। বয়স হতে হবে 1/7/2022 হিসেবে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 3 বছর বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 28 মে। রাজ্যের এই পরীক্ষা কেন্দ্রগুলি কোথায় কোথায় আছে? কলকাতা, মালদা, শিলিগুড়ি। পরীক্ষা হবে সকাল 10টা থেকে দুপুর 1টা। মোট নম্বর হচ্ছে 200। পরীক্ষার মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড অ্যানালিটিক্যাল অপটিটিউড, রিজনিং অ্যান্ড লজিক্যাল ডিসকাশন, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও অপটিটিউড ফর সার্ভিস সেক্টর বিষয়ে। একটি প্রশ্নের মান 4, নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ncemgee.nta.nic.in। এই ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন এবং আবেদন করতে হবে 3 মের মধ্যে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের চাকরি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে 36 জনকে নেবে রাজ্য সরকার। এই প্রার্থী বাছাই করবে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। এখানে বিজ্ঞপ্তি নম্বর 12/2021 দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কমার্স শাখায় অথবা ফিনান্সে স্পেশালাইজেশন সহ MBA অথবা ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হচ্ছে 1/1/2021 হিসেবে 36 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 56,100 থেকে 1,44,300 টাকা। এখানে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইটটি হচ্ছে http://wbpsc.gov.in। এখানে কিন্তু দরখাস্তের শেষ তারিখ 27 ফেব্রুয়ারি। এখানে আপনাদের যে আবেদন ফি দিতে হবে 210 টাকা। এছাড়াও ট্যাক্স এবং সার্ভিস চার্জ অতিরিক্ত দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। পরবর্তী খবর, বিজ্ঞান সংস্থায় 100 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 100 জনকে নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। প্রবেশন 2 বছরের। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্য পদ 100টি। এখানে শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 55% নম্বর সহ বিই বা বিটেক বা বিএসসি বা বিসিএ বা ব্যাচেলার অফ আর্কিটেকচার বা ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স কোর্স পাস। বয়স হতে হবে 28/2/2022 তারিখে 26 বছরের মধ্যে। তপশিল, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এখানে বেতন পাবেন প্রত্যেক মাসে 21,700 টাকা করে দেবে। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। এখানে অনলাইনে আবেদন করতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটে হচ্ছে http://iisc.ac.in। এই ওয়েবসাইট। এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 500 টাকা। এখানে দৈহিক প্রতিবন্ধী তপশিলি মহিলাদের কোনো পরীক্ষার ফি দিতে হবে না। এখানে ওয়েবসাইটটি আরেকবার বলছি, ওয়েবসাইট হচ্ছে https://iisc.ac.in। পরবর্তী খবর, পাওয়ার গ্রিডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি নিয়োগ হবে। যেখানে কম্পিউটার সায়েন্স শাখায় 47 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি নেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। প্রার্থী বাছাই হবে গেট 2021 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রথমে 1 বছরের ট্রেনিং, সফল হলে ট্রেনিং শেষে স্থায়ীভাবে নিয়োগ হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন শূন্যপদের বিন্যাস দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা বলা আছে মোট অন্তত 60% নম্বর সহ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ার। সেই সঙ্গে মোট 2021 সালের গেট পরীক্ষায় পাশ হয়ে থাকতে হবে। এখানে বয়স হতে হবে 31/12/2021 হিসেবে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। এখানে স্টাইপেন্ড চলাকালীন, আপনাদের যে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে 40,000 টাকা। সফলভাবে ট্রেনিং শেষে বেতনক্রম হবে 50,000 থেকে 1,60,000 টাকা। প্রাথমিকভাবে গেট 2021 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.powergrid.in। এই ওয়েবসাইটে 20 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের আবেদন করে থাকতে হবে। পরবর্তী, কেন্দ্রীয় সরকারের চাকরি স্টোর অফিসার অ্যাসিস্ট্যান্ট মিনারেল। এখানে নিয়োগ হবে 35 জনকে নেবে। নিয়োগ করা হবে যথাক্রমে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি নম্বর দেওয়া আছে, শূন্যপদ কত বলা আছে। এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আপনারা পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে অনলাইনে ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। এই ওয়েবসাইটে এবং 3রা মার্চের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তাই আপনারা বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি অবশ্যই আপনারা দেখে নেবেন।
পরবর্তী স্কলারশিপের খোঁজখবর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। স্কলারশিপের খোঁজখবর আপনারা দেখতে পাচ্ছেন JN টাটা এন্ডাওমেন্ট লোন স্কলারশিপ 2020। এখানে দেখতে পাচ্ছেন বিদেশে উচ্চশিক্ষা লাভ করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে টাটা ট্রাস্ট। বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি বা পোস্ট ডাইরেক্টরাল বা রিসার্চ আপনারা করতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য যোগ্যতা দরকার, মোট অন্তত 60% নম্বর সহ স্নাতক ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারেন। এক্ষেত্রে বয়স হতে হবে 30/6/2022 হিসেবে 45 বছরের মধ্যে। স্কলারশিপের পরিমাণ সর্বাধিক 10 লাখ টাকা। আবেদন করতে হবে অনলাইনে। বিশদ তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.b4s.in/karma/jnt1। আবেদনের শেষ তারিখ 21শে মার্চ। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।